আজকাল আমরা স্মার্টফোন মানেই ধরে নিই অ্যান্ড্রয়েড, তবে শুরুটা কিন্তু একেবারেই ছিল আলাদা। আমাদের মাঝে অনেকেই মনে করেন অ্যান্ড্রয়েড সিস্টেমটি গুগলই সর্বপ্রথম তৈরি করেছিল। আসলে এটিও সম্পূর্ণ ভুল ধারণা। অ্যান্ড্রয়েডের আইএনসি অর্থাৎ অ্যান্ড্রয়েড ইনকর্পোরেট প্রতিষ্ঠা করা হয়েছিল ২০০৩ সালের অক্টোবরের দিকে। সর্বপ্রথম যিনি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম তৈরি করেছিলেন তার নাম হলো অ্যান্ডি রুবিন। অনেকেই হয়তো চিনে থাকবেন। সে এবং তার কয়েকজন সহকর্মীরা তখন বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছিলেন, তাই সেই সময় তাদের অ্যান্ড্রয়েড চালু করার কাজগুলি অনেকটা গোপনে করতে হতো। আর তাদের প্রতিষ্ঠানকে বলা হয়েছিল তারা মোবাইলের একটি সাধারণ সফটওয়্যারের উপর কাজ করছে। আপনি কি জানেন, যখন অ্যান্ড্রয়েড প্রথম তৈরি করা হচ্ছিল তখন ডেভেলপারদের সেটি মোবাইলেই ব্যবহার করার উদ্দেশ্য ছিল না। তাদের এবং কোম্পানির প্রাথমিক উদ্দেশ্য ছিল ডিজিটাল ক্যামেরার জন্য একটি উন্নত মানের অপারেটিং সিস্টেম বানানো। কিন্তু পরে যখন তারা বুঝতে পারে ডিজিটাল ক্যামেরার বাজার খুব একটা ভালো না, তখন থেকেই তারা অ্যান্ড্রয়েডকে মোবাইলের উপযোগী একটা ওএস তৈরি করার চেষ্টায় লেগে যান। তখন তাদের উদ্দেশ্য হয়ে যায় সিম্বিয়ান এবং মাইক্রোসফটের উইন্ডোজ মোবাইল অপারেটিং সফটওয়্যারগুলোর সাথে পাল্লা দেবে। কিন্তু বাইরের সাধারণ মানুষের কাছে বলে তারা শুধু মোবাইলের একটি সফটওয়্যার নিয়ে কাজ করছিল। বর্তমানে একজন ৮০ বছরের বৃদ্ধ থেকে শুরু করে ২ বছরের বাচ্চাদের কাছেও মোবাইল ফোন পাওয়া যায়। আপনি কি জানেন এর পেছনে প্রযুক্তিগত মূল কারণটি কি হতে পারে? সেটি অ্যান্ড্রয়েডে নামের একটি অপারেটিং সিস্টেম ছাড়া আর কিছুই নয়। কি অবাক হলেন? এখন অ্যান্ড্রয়েডের নামটা শুনলে আমাদের সামনে এক কালারফুল ইউজার ইন্টারফেস এবং ছবি ভেসে আসে, যেখানে রয়েছে মিলিয়ন মিলিয়ন অ্যাপস আর হাজার হাজার গেমস। এছাড়াও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি এমন সব কাস্টমাইজেশনে ভর্তি যা যতটা না সহজ ততটাই ইন্টারেস্টিং। তবে আপনি কি জানেন, আমরা আজকের যে অ্যান্ড্রয়েড ব্যবহার করছি তা সবসময় একই রকম ছিল না। এমনকি এখন থেকে মাত্র ৫-৬ বছর আগের একটা অ্যান্ড্রয়েড ফোন আপনার হাতে দিলে আপনি একে অন্যতম এক বিরক্তিকর ইন্টারফেস বলেই গণ্য করতেন। এখন আমরা যদি বলি যে অ্যান্ড্রয়েড আসলে কি, খুব সহজভাবে বলতে গেলে অ্যান্ড্রয়েড হলো বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত একটি ওপেন সোর্স মোবাইল অপারেটিং সিস্টেম। ওপেন সোর্স মানে হলো এই সফটওয়্যারটির সোর্স কোডগুলো সর্বপ্রকার মানুষের ব্যবহারের জন্য ও পরিবর্তনের লক্ষ্যে উন্মুক্ত করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম মডিফাইড লিনাক্স কার্নেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। লিনাক্স হলো একটি ফ্রি অপারেটিং সিস্টেম। অ্যান্ড্রয়েডকে বর্তমানে গুগল নিয়ন্ত্রণ করে এবং উন্নয়ন করে থাকে। বর্তমানে প্রায় সব ধরনের স্মার্টফোনে অ্যান্ড্রয়েডকে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আর এজন্যই বর্তমান বিশ্বে শীর্ষ বিক্রিত স্মার্টফোন অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েডকে গণ্য করা হয়। বর্তমানে পৃথিবীতে হাজার হাজার অ্যান্ড্রয়েড ডেভেলপার রয়েছে, আর তাদের সম্মিলিত প্রচেষ্টায় এখন পর্যন্ত প্রায় ৩৫ লাখের উপরে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোরে রয়েছে। নাম শুনে বুঝতে পারছেন এটি গুগলেরই একটি অ্যাপ্লিকেশন মার্কেট। ডেভেলপাররা মূলত অ্যাপ্লিকেশনগুলো জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তৈরি করেন, আর এটি নিয়ন্ত্রণ করা হয় গুগল জাভা লাইব্রেরির মাধ্যমে। অ্যান্ড্রয়েড বিতরণ উন্মুক্ত করা হয় ৫ নভেম্বর ২০০৭ সালে, যখন প্রথম ওপেন হ্যান্ডসেট অ্যালায়েন্স শুরু করা হয়। আর সেখানে ৮০টি হার্ডওয়্যার, সফটওয়্যার এবং টেলিকম কোম্পানি সংযুক্ত ছিল। এদের সকলেরই একটাই উদ্দেশ্য ছিল একটি মুক্ত আদর্শ মোবাইল প্ল্যাটফর্ম তৈরি করা। আপনি জেনে অবাক হবেন যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি প্রায় ১২ মিলিয়ন কোডিং লাইনের সমন্বয়ে তৈরি করা হয়েছে। আর সেখানে প্রায় ৩ মিলিয়ন XML লাইন, প্রায় ২.৫ মিলিয়ন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইন, ২.১ মিলিয়ন জাভা লাইন, ১.৭৫ মিলিয়ন C++ প্রোগ্রামিং লাইন রয়েছে। তখন পর্যন্ত অ্যান্ড্রয়েড নামটা সবার কাছে তেমন একটা পরিচিত ছিল না। তারপর গুগল যখন ২০০৫ সালের ১৭ই আগস্ট অ্যান্ড্রয়েড ইনকর্পোরেট কিনে নেয়, তখন থেকেই শুরু হয় মানুষের মাঝে শোরগোল। একটা গুজব তখন খুব ভালোভাবেই ছড়িয়েছিল। গুগলের কার্যক্রম দেখে অনেকেই ভাবতে থাকে গুগল তাদের নিজস্ব ব্র্যান্ড মোবাইল বাজারে নিয়ে আসতে যাচ্ছে। এমনকি এক ধরনের একটি খবর বিসিবি এবং ওয়াল স্ট্রিট জার্নালেও প্রকাশ করা হয়। এতদিন গুগলে রুবিন দ্বারা পরিচালিত একটি দল মোবাইলের প্ল্যাটফর্ম হিসেবে লিনাক্স কার্নেলের উন্নয়ন করে ফেলে। অবশেষে গুগল কিন্তু মোবাইল বাজারে ঠিকই প্রবেশ করে, তবে কোনো হার্ডওয়্যার কোম্পানি হিসেবে নয়, একটি সফটওয়্যার কোম্পানি হিসেবে। তখন মূলত গুগল অন্যান্য স্মার্টফোন কোম্পানিগুলোকে সহায়তা করত তারা যেন অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোন তৈরি করে, আর গুগল এখনও তাই করে যাচ্ছে। তবে সর্বপ্রথম যে কোম্পানি অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোনটি বের করেছিল সেটি হলো HTC, আর তাদের ফোনগুলোর নাম দেওয়া হয়েছিল HTC ড্রিম। এরপর থেকেই অ্যান্ড্রয়েডে পথ চলা শুরু হয় গুগলের সাথে। আর গুগল সিদ্ধান্ত নেয় তারা সবসময় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে আপডেট রাখবে আর যত দ্রুত সম্ভব নতুন নতুন ফিচার্স অ্যাড করবে। প্রথম গুগল অ্যান্ড্রয়েডের কয়েকটা ভার্সন রিলিজ করার পর থেকে একটি মজার সিদ্ধান্ত নেয়। তারা প্রত্যেকটি ভার্সনের নামকরণ করতে থাকে বিভিন্ন ধরনের মিষ্টি মিষ্টি খাবারের নামে, এবং সেগুলো আলফাবেটিক্যাল অর্ডারে সাজাতে থাকে। আর এটি এখনও চলছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে।
অ্যান্ড্রয়েডের কিছু সফল ভার্সন সম্বন্ধে বলা হলো। অ্যান্ড্রয়েড 1.0 2008 সালে যা রিলিজ হয়েছিল। সর্বপ্রথম প্লে স্টোর অ্যান্ড্রয়েডের এই ভার্সনেই অ্যাড করেছিল। এই ভার্সনেই যোগ করা হয়েছিল নোটিফিকেশন বার এবং নোটিফিকেশন পুল ডাউন ফিচার্স। প্রথম দিকে একটি আদর্শ স্মার্টফোনের সংজ্ঞা দিতে গেলে অ্যান্ড্রয়েড 1কেই উদাহরণ হিসেবে বলা হতো। অ্যান্ড্রয়েড 1.6 যা 2009 সালে রিলিজ করা হয়েছিল। এই ভার্সনে খুব বেশি একটা ফিচার্স অ্যাড করা না হলেও এই আপডেট থেকেই মোবাইল ফোনে শুরু হয় CDMA সাপোর্ট। তাছাড়া অ্যান্ড্রয়েডের এই ভার্সনটি আসার পর থেকেই বাজারে বিভিন্ন স্ক্রিন সাইজের অ্যান্ড্রয়েড মোবাইল আসতে থাকে। অ্যান্ড্রয়েড 2.2 যা 2010 সালে রিলিজ করা হয়েছিল। অ্যান্ড্রয়েডের এই ভার্সন থেকেই গুগল তাদের নেক্সাস ডিভাইসের সাথে ইউজারদের পরিচয় করিয়ে দেয়। এই আপডেটটি প্রথম দেওয়া হয়েছিল নেক্সাস 1 ডিভাইসে। আর আমরা যে পার্সোনাল ওয়াইফাই হটস্পট ব্যবহার করে থাকি তা অ্যান্ড্রয়েডের এই ভার্সনে ক্রিয়েট করে দেওয়া হয়। অ্যান্ড্রয়েড 4.4 বা কিটক্যাট যা রিলিজ করা হয়েছিল 2013 সালে। আমাদের মধ্যে কম বেশি অনেকে এখনো অ্যান্ড্রয়েডের এই ভার্সনের সাথে পরিচিত, কেননা বর্তমানে অনেক ডিভাইসে এই ভার্সনটি ব্যবহার করা হয়। তবে সর্বপ্রথম নেক্সাস 5 এর সাথে এই ভার্সন যুক্ত করা হয়েছিল। তাছাড়া ভয়েস কমান্ডের মাধ্যমে গুগল সার্চ করা শুরু হয় অ্যান্ড্রয়েড কিটক্যাট ভার্সন। অ্যান্ড্রয়েড 5 যা 2014 সালে রিলিজ করা হয়েছিল। অ্যান্ড্রয়েডের এই ভার্সনটি ছিল অ্যান্ড্রয়েড জেলিবিনের পরে সবথেকে বড় আপডেট। আবার অনেকে অ্যান্ড্রয়েড ভার্সনকে অ্যান্ড্রয়েডের নতুন যুগের সূচনা কেন্দ্র হিসেবে আখ্যায়িত করে থাকে। এই ভার্সনে সর্বপ্রথম ম্যাটেরিয়াল ডিজাইনের কাজ সূচনা হয়। অ্যান্ড্রয়েড টিভিও শুরু হয় এই ভার্সন থেকে। অ্যান্ড্রয়েড 6.0 যা 2015 সালে রিলিজ করা হয়। এই ভার্সনে মূলত অ্যান্ড্রয়েডের ললিপপের কিছু প্রবলেম ফিক্স করা হয় এবং কিছুটা ইমপ্রুভমেন্ট করা হয়। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট এবং ব্যাটারি সেভিং মোড আর ডিপ স্লিপ মোড চালু করা হয় এই অ্যান্ড্রয়েডের এই ভার্সন থেকে। অ্যান্ড্রয়েড 10 যা 2019 সালে রিলিজ করা হয়েছিল। অ্যান্ড্রয়েডে এর সবচেয়ে লেটেস্ট আপডেট ভার্সন হলো এটি। নিচে অ্যান্ড্রয়েড 10 এর সেরা 10টি ফিচার উল্লেখ করা হবে।